রাধে রাধে বন্ধুরা, যারা আমার চ্যানেলে আছো, পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে স্বাগতম। তো এই কৃষ্ণকালীর মায়ের মুখ ইউটিউবে অনেকেরই চেনা, আমারও চেনা। আমি 2024 সালে প্রথম ইউটিউবে কৃষ্ণকালী মায়ের দর্শন পাই। মায়ের দর্শন পাওয়ার সাথে সাথে মা সত্যিকারেরই মা, তিনি যে চলন্ত তার প্রমাণ আমাকে অনেকবারই অনেকভাবে দিয়েছেন। কারণ ওনার কাছে আমার যা মনস্কামনা আমি করেছিলাম তা আমার সত্যি সত্যিই পূর্ণ হয়েছিল। তাই আমি কৃষ্ণকালী মাকে দর্শনের জন্য 2024 সালে 7ই মার্চ যাই। তখন কৃষ্ণকালীর মায়ের যে সেবিকা মঙ্গলা মা, উনি ওনার বাড়িতেই কৃষ্ণকালী মায়ের সেবা করতেন। তো সেখানে প্রথমে আমি বর্ধমান স্টেশনে নেমে স্টেশন থেকে টোটো করে ওনার বাড়ি মানে ইচলাবাদ কিরণ সংঘ ক্লাবের কাছে প্রথমে আমি যাই। যথারীতি লাইনে দাঁড়িয়ে 3:30 সময় আমি খুব ভালোভাবে পুজো দিয়েছি, মঙ্গলা মায়ের সাথে কথাও বলেছি। আমার খুব ভালো লেগেছিল। আর পুজো দিয়ে চলে এসে ওখানে আমি মায়ের 2টো ছবি তুলে আনি। সেই ছবি বাড়িতে বাঁধিয়ে আমি যথারীতি মায়ের প্রত্যেক দিনের মতন সেবা করি আর মায়ের নাম করি। তো যাই হোক বন্ধুরা, আমি প্রত্যেকটি ভিডিওতে গোপাল সোনাদের নিয়েই ভিডিও করি, কিন্তু মাঝে মাঝে আমি শর্টস ভিডিওতে কৃষ্ণকালী মায়েরও ভিডিও করে থাকি। বেশিরভাগ ছবি দিয়েই ভিডিও করি। তো আমার খুব ভালো লাগে। আমি মায়ের কাছে সত্যি আমি যা চাই তাই আমার মা দেখেছি দিনের পর দিন পূরণ করে দেন। আর আমি একটু কালী ভক্তও অবশ্যই। তো যাই হোক, কথায় কথা বাড়ে, তাই বেশি কথা না বলে যে কথা বলতে এসেছি সেই কাজের কথা বলি। তো এবছরও আমি মার্চ মাসের ওই 30 তারিখ নাগাদ কৃষ্ণকালী মায়ের দর্শন করব বলে আরেকবার যাই, 2025-এ 30শে মার্চ। তো এখন তো কৃষ্ণকালী মায়ের নতুন ঠিকানা হয়েছে আর মূর্তিও আলাদা হয়ে গেছে, এই মূর্তি নেই। মা যেমনই হোক, মা একই, সেটা ঠিকই। তো মায়ের দর্শন পাওয়ার জন্য আমি আবার বর্ধমান স্টেশনে নেমে টোটোওয়ালাকে একদম রিজার্ভ করে আমি ওখানে যাই। যে দেখি বিশাল জায়গা জুড়ে কৃষ্ণকালী মায়ের মন্দির মন্দির ঠিক বলবো না, মানে বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে লাইন দেওয়ার জন্য। আর প্রচুর দোকানপাট, মালা, ফুল, মিষ্টি এসবের দোকান হয়েছে, খাবার হোটেলও হয়েছে, যাতে দর্শনার্থীরা যারা ভক্তরা আসছে দূর দূর থেকে কষ্ট না হয় সেই জন্য মঙ্গলা মা অনেক কিছুই ব্যবস্থা করেছেন। কিন্তু আর যে ভিডিওটি করেছি যার জন্য সেই কথাই বলি, ওখানে যে কমিটি তৈরি হয়েছে বা যারা এই সব কাজ দেখাশুনো করছে, লাইন দেয়া, মাকে দর্শন করা, তাদের ব্যবহার আমার একদম পছন্দ হয়নি। তো সব সময় মানে একটা উগ্র ভাব, সবাইকে মানে বকাঝকা করছে, এই জিনিসটা আমার একদম ভালো লাগেনি। কারণ মায়ের দর্শন বহু দূর দূর থেকে লোক যে মায়ের দর্শন করার জন্য যায়, তো কিছু ভুলভ্রান্তি অবশ্যই দর্শনার্থীদের হয়ে থাকে। সেটা কিন্তু তাদের দেখা দরকার যে তারা দূর থেকে আসছে, হয়তো কিছু ভুলভ্রান্তি করে ফেলে, মাকে তাড়াতাড়ি দেখার জন্য হয়তো উদগ্রীব হয়ে ওঠে। তো সেই জন্য তাদেরকে ভালো মুখে কথা বলা দরকার। তো আমি এবারে গিয়েছিলাম, আমি একটু অসুস্থ শরীর নিয়েই গেছিলাম মায়ের কাছে। তো মায়ের পুজো দেওয়ার জন্য সব কিছু জিনিস কিনে যায়, যথারীতি দুপুর হয়ে যায়। তো মায়ের ভোগ সেবা দেবার জন্য সময় হয়ে গেছিলো। তো যাই হোক, মাকে একটু দর্শন করব বলে ওখানে একটু দাঁড়িয়েছিলাম কাছে। তো যাই হোক, ভালো ব্যবহার পাইনি। তো আমার ভিডিওটা যদি যারা যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করে বা ওখানকার যারা সেবিকা, পরিচারিকা, পরিচালক আছেন, তারাও তো অনেকেই এই ভিডিও করেন কৃষ্ণকালী মাকে নিয়ে। তো তাদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছায়, আমি তাদেরকে সত্যি রিকোয়েস্ট করব যে যারা দূর থেকে, অনেক দূর থেকে আসছেন, তারা অনেক আশা নিয়ে মায়ের কাছে আসেন। কেউ অসুস্থ হয়ে যান, কেউ হয়তো
বৃদ্ধ বয়স্ক থাকেন, যাই হোক তাদের একটু ভালোভাবে কথা বলবেন। মানে মা তো সবারই মা। আর মঙ্গলা মায়ের কথা আমি কিচ্ছু বলছি না, উনি নিশ্চয়ই একজন ভালো মানুষ, কারণ উনি যদি না প্রচার করতেন বা ইউটিউবের মাধ্যমে মাকে না আনতেন, তাহলে হয়তো আমরা কেউই কৃষ্ণকালী মাকে দর্শন করতে পারতাম না বা কৃষ্ণকালী মায়ের কথা জানতে পারতাম না। তাই মঙ্গলা মা অনেক সময় অনেক কিছু হয়তো জানেন না, যে তার যারা ওখানে পরিচালনা করছে তারা কি কি করছে। তো ওনার কাছে এই ভিডিওটা হয়তো পৌঁছাবে না, কিন্তু আমার যারা অনুরাগী আছেন বা আমার চ্যানেলে যারা আছেন, তারা অনেকেই তো কৃষ্ণকালী মাকে মানেন, তারাও হয়তো কৃষ্ণকালী মায়ের কাছে যান। তো যাই হোক, এই ব্যবহারের জন্য আমার ভালো লাগেনি, তাই আমি এই ভিডিওটা আজকে করলাম। আমি সচরাচর কারোর নিয়ে কিছু বলতে সত্যিই ভালোবাসি না। কৃষ্ণ সেবা করি, আর কৃষ্ণকালী মাকেও খুব ভালোবাসি, মঙ্গলা মাকেও খুব ভালোবাসি। তো আমি নতুন মূর্তি দেখবার জন্য, দর্শন করবার জন্য গেছিলাম। তো দূর থেকে একটু দর্শন করব, তারপরে লাইন। আর প্রচুর লাইন ছিল, আর আমার পায়ের একটু অসুবিধা আছে, তাই আমি লাইনে দাঁড়াতে পারছিলাম না। তো মাকে একটু দর্শন করব বলে দাঁড়িয়েছিলাম। যাই হোক, অনেক কিছু কথা শুনেছি যে অন্যান্য মন্দিরে কি কি নিয়মকানুন আছে, কি কি না আছে, অনেক কথাই আমাকে বলেছে। যাই হোক, ওগুলো নিয়ে কিছু ব্যাপার না। মা তো সবারই মা। মা দূর থেকে দর্শন করলেও মা সব মনের কথা মানুষের বুঝতে পারেন। আর কৃষ্ণকালী মাকে যেহেতু মঙ্গলা মা সবসময় বলেন যে বাড়িতে বসে তোমরা নাম গান করো, তো তাতেও ফল লাভ হয়। তো বাড়িতে বসেও নাম গান করি, কিন্তু হঠাৎ করেই মনে হয় যে কোনো সময় যদি মায়ের একটু যেয়ে ওখানে দর্শন করতে পারতাম, তাই না? তো এই অপূর্ব মুখ ওখানে তুলে ধরেছি। এবার নতুন মন্দিরে এই অপূর্ব মায়ের মুখ, কৃষ্ণকালী মা, তার সাথে মঙ্গলা মায়ের ছবিও পোস্ট করলাম। আশা করি মঙ্গলা মায়ের কাছে যদি এই বার্তা যায়, মঙ্গলা মা হয়তো এই বিষয়টা নিয়ে একটু ভেবেচিন্তে দেখবেন, কারণ আমিও একজন ওনার ভক্ত। আর কৃষ্ণকালী মাকে নিয়ে সত্যিই কোনো কথা হবে না। উনি সকলের মনস্কামনা পূর্ণ করুক, সবাইকে ভালো রাখুন। কিন্তু আমি আজ এই কারণেই বললাম যে আবার যদি কখনো যাই, মায়ের দর্শন যদি না করতে পারি, তার মতন কষ্ট তো আর সত্যিই হয় না। এবারে গিয়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, তাই আমি বড় ভিডিওটা করব করব করে উঠতে পারিনি। আজ করলাম। যদি মঙ্গলা মা এই ভিডিওর খবর জানেন বা কারোর মাধ্যমে পৌঁছায়, তো আমি মঙ্গলা মাকে একটাই রিকোয়েস্ট করব, যাতে মঙ্গলা মা এই বিষয়টা একটু খতিয়ে দেখেন, যে ভক্তদের যেন আজে বাজে কথা না বলা হয়, তাদের সাথে একটু ভালো ব্যবহার করা হয়। উনি হয়তো এসব বিষয়ে জানেন না, যে দূর থেকে তারা কি কি করছেন। তারা যারা এখানকার পরিচালনা করছে, তারা হয়তো অনেক সময় কটু কথা বলে ফেলেন। আমি জানি রৌদ্রে গরমে তাদেরও হয়তো মাথা ঠিক থাকে না, কিন্তু মাথা ঠিক করেই কাজ করতে হবে। এসব সেবা মাধ্যম যাদেরকে কাজে দেয়া হয়েছে, তাদেরকে মনে হয় একটু মাথা ঠান্ডা করে কাজ করা উচিত। কারণ যারা ভক্তরা দূর থেকে যায়, তারাও তো রোদে গরমে লাইনে দাঁড়িয়ে কষ্ট করেই দাঁড়িয়ে থাকে, তাই না? তো যাই হোক, মঙ্গলা মা, তুমি এ বিষয়টা একটু দেখো। আর কৃষ্ণকালী মা, আজ তোমাকে নিয়ে আমি ভিডিও করলাম, তোমার বিষয়ে আমি কিছুই বলতে চাই না, কারণ তুমি মা, তুমি সবার মা, তুমি সবার মনস্কামনা পূর্ণ করো মা, এই আশাই করব, এই কামনাই করব। আর যারা ওখানের পরিচালনা করছেন, তাদেরকেও আরও একবার রিকোয়েস্ট করতে চাই, যে দূর দূরান্তর থেকে যারা যায়, তাদেরকে একটু না খেকিয়ে, না চিৎকার করে, একটু ভালো ভাষায় কথা বলবেন। তাহলে সব ভক্তদের মন দেখবেন আরও ভালো লাগবে। লাখো লাখো ভক্ত যেখানে সমাগম হয়, সেখানে নিশ্চয়ই তারা অনেক আশা নিয়ে যায়, তাই না? তো যাই হোক, সবাই খুব খুব ভালো থাকবেন। কৃষ্ণকালী মা সবার মা, কৃষ্ণকালী মা সবার মনের ইচ্ছে পূরণ করেন, সবার মনস্কামনা পূর্ণ করেন। মঙ্গলা মা তার নিজের সারা দিনের কঠোর পরিশ্রম দিয়ে
সব ভক্তদের ত্রিশূল ছোঁয়ান, সব ভক্তদের মনস্কামনা শোনেন, সবার ইচ্ছে পূরণের কথা শোনেন। তাকে নিয়ে কোনো কথা হবে না। তো পারিপার্শ্বিক যেসব ব্যাপারগুলো ঘটছে সেগুলো যেন একটু চোখ কান খোলা রেখে দেখা হয়, সেই বিষয়েই আজকে আমি ভিডিওটা করলাম। কারণ আমার আগে প্রচুর কৃষ্ণকালী মায়ের বড় ভিডিওও আছে, শর্টস ভিডিওও আছে, সেসব কথা আমি কখনো বলিনি বা বলতেও চাইনি। আজ এই ভিডিওটা বানালাম এই কারণেই, মন থেকে খুব দুঃখ পেয়েছি, কারণ মাকে আমি সামনে থেকে দর্শন করতে পারিনি। প্রথমে তো পর্দা দিয়ে দেওয়া হয়েছিল, যাই হোক পর্দা ওঠানোর পর মাকে একটু দর্শন করেছি, ওটা আমার একদম মন ভরেনি, কারণ কাছ থেকে মায়ের কাছে যেতে পারিনি। যাই হোক, সবাই ভালো থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।